প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স মেজর মাইনর এক্ষেত্রে তোমাদের বলে রাখি, মডিউল 2 থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। রামায়ণের অনুবাদ অনুবাদ সাহিত্যের ধারায় কবি কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা বড় প্রশ্নতে যদি আসে তোমরা অবশ্যই লিখবে, কিন্তু যদি 5 নম্বরের প্রশ্ন আসে, যদি প্রশ্নটা এভাবে দিয়ে দেয় যে অনুবাদ সাহিত্যে কবি কৃত্তিবাস ওঝার মৌলিকত্ব আলোচনা করো, কিংবা এরকম বলে দিল যে কবি কৃত্তিবাস ওঝার লেখার 5টি বৈশিষ্ট্য লেখো, বা রচনাগত দিক থেকে 5টি বৈশিষ্ট্য লেখো, কিংবা এইভাবে দিল যে কবি কৃত্তিবাস ওঝার কাব্যে অর্থাৎ শ্রীরাম পাঁচালীতে যে বাঙালিয়ানা ফুটে উঠেছে সে সম্পর্কে আলোচনা করো, প্রশ্নটা কিন্তু এভাবেও দিতে পারে। তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা 5টা পয়েন্ট মনে রাখলেই আমরা নিজে থেকেই এই প্রশ্নের উত্তরটা বানিয়ে নিতে পারবো। তার জন্য তোমাকে নতুন করে কোনো নোটস মুখস্থ করতে হবে না। তাই কিভাবে আমরা তৈরি করে নেব সেই বিষয়ক এই আলোচনাটা। প্রথমত বলি, একটা ভূমিকা তুমি দিচ্ছ। এখানে শ্রীরাম পাঁচালী কে লিখছেন, তার বাবার নাম কি, অর্থাৎ বনমালী ওঝা, মালিনী দেবী, এই বিষয়ে 2-3 লাইন তোমরা লিখে দিলে। এরপর প্রথম বৈশিষ্ট্যের মধ্যে দাও, কাব্যটি কোনোভাবেই বাল্মীকি রামায়ণের অনুকরণ নয়। এই বিষয়টা মনে রাখো। বাল্মীকি রামায়ণ থেকে উনি ঘটনা নিয়েছেন বা কাহিনী নিয়েছেন, এটা সত্য। তবে শ্রীরাম পাঁচালীতে আমরা দেখছি তিনি কাব্যটি ভাবানুবাদ করেছেন, অর্থাৎ বাল্মীকি রামায়ণের ভাবানুবাদ করেছেন। এই প্রসঙ্গে তুমি একটা লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি দিয়ে দেবে যে বাল্মীকি রামায়ণকে উনি অনুসরণ করেছিলেন, অনুকরণ করেননি। তাহলে প্রথম পয়েন্টের মধ্যে এই বিষয়টা দেওয়া গেল যে এই কাব্যটি ভাবানুবাদ, অর্থাৎ এই কাব্যের মধ্যে পরিপূর্ণভাবে অনুকরণ বা বঙ্গানুবাদ তিনি করেননি। এটি একটি কাব্যের মৌলিকত্ব বা কাব্যের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এরপর দ্বিতীয় পয়েন্টের মধ্যে আমরা লিখতেই পারি, এই কাব্যটি পাঁচালীর ধরন দান, অর্থাৎ পাঁচালীর ধরন, এই বিষয়টা মনে রাখো। তাহলে কাব্যটি কিন্তু পাঁচালী আকারে লেখা হয়েছে। এই কাব্যের মধ্যে কোথাও মহাকাব্যিক যে গাম্ভীর্য, তত্ত্বকথা, স্তোত্র, এই সমস্ত বিষয়কে কিন্তু উনি অতটাও প্রাধান্য দেননি। পাঁচালীর একেবারে সহজ সরল ছন্দে তিনি এই কাব্যটি নির্মাণ করেছেন বা কাব্যটি লিখেছিলেন। তাই এক্ষেত্রেও কিন্তু কাব্যটির মৌলিকত্ব প্রমাণিত হয়। তৃতীয় পয়েন্টে আমরা এই বিষয়টাকে দেব চরিত্র চিত্রণ। চরিত্র নির্মাণে কিন্তু তিনি বাঙালিয়ানা দেখিয়েছেন, অর্থাৎ এখানে রামায়ণের কাব্যের মধ্যে অর্থাৎ শ্রীরাম পাঁচালীর মধ্যে রামচন্দ্র যেন হয়ে উঠেছিলেন বাঙালির ঘরের ছেলে, সীতা যেন হয়ে উঠেছিলেন বাঙালি ঘরের গৃহবধূ, লক্ষণের মধ্যে, ভরতের মধ্যে সেই বাঙালি ঘরের ভ্রাতৃত্ব লক্ষ্য করা গিয়েছে। সেক্ষেত্রে বাঙালি আনার ব্যাপারটা কিন্তু উনি অত্যন্ত সরলতার সঙ্গে বাঙালির প্রাণের কাব্য করে তুলেছিলেন আর কি কাব্যটিকে। তাহলে এই বিষয়টাও বোঝা গেল। এর পরের পয়েন্টে আমরা দিতেই পারি গ্রহণ বর্জন। গ্রহণ বর্জন বলতে বাল্মীকি রামায়ণে যে সমস্ত কাণ্ডগুলো বা যে সমস্ত অধ্যায়গুলো আমরা দেখছি বা ঘটনাগুলো দেখছি, পরিপূর্ণভাবে বাংলা রামায়ণ অর্থাৎ কৃত্তিবাসী রামায়ণের মধ্যে কিন্তু তা দেখছি না। কিছু জিনিস তিনি নিয়েছেন ঠিকই, কিছু জিনিস বর্জনও করেছেন, অর্থাৎ কিছু ঘটনা তিনি বর্জন করেছেন, আবার নিজের মতো করে তিনি কিছু ঘটনা তিনি সংযোজনও করেছেন। এটা কিন্তু শ্রীরাম পাঁচালীর এক বিশেষ বৈশিষ্ট্য বা এটা কিন্তু মৌলিকত্বের দাবিদার। গ্রহণ এবং বর্জন এই বিষয়ে কয়েকটি অধ্যায় বা কয়েকটি ঘটনাকে তোমাদের তুলে ধরতে হবে। যেমন প্রথমত বলি, এখানে কিন্তু বিশ্বামিত্র পর্ব বা কার্তিকের জন্ম পর্ব, জন্ম বৃত্তান্ত, এটি বাল্মীকি রামায়ণে ছিল, কিন্তু এরকম কোনো ঘটনা আমরা কৃত্তিবাসী রামায়ণের মধ্যে পাইনি। আবার অন্যান্য সূত্র থেকে তিনি সংযোজন করছেন তরণী সেন বধ পর্ব, রামচন্দ্রকে রাজনীতির শিক্ষাদান করছেন রাবণ, হনুমান কর্তৃক মৃত্যুবান, রাবণের মৃত্যুবান হরণ করা, এই সমস্ত প্রসঙ্গ কিন্তু বাল্মীকি রামায়ণে ছিল না। তিনি
অন্যান্য সূত্র থেকে এই সমস্ত কাহিনীকে এই শ্রীরাম পাঁচালীর মধ্যে গ্রহণ করেছেন। তাহলে আমি আশা করছি বিষয়টা বুঝতে পেরেছি। ৫ নম্বরের এটুকু লিখলেই হবে। প্রথমত বলে রাখি, প্রথম প্যারার মধ্যে তোমরা একটা ৩-৪ লাইনের একটা ভূমিকা করে দিচ্ছ। এখানে তার জন্ম বৃত্তান্ত সম্পর্কে যে শ্লোকটা রয়েছে এটাও দিয়ে দিলে। এরপরেই তুমি শুরু করে দিলে এই কাব্যের বৈশিষ্ট্যটা। যে ৪টি পয়েন্ট আমি বললাম, প্রথম থেকে আরেকবার বলে দিই। প্রথমেই তুমি যে পয়েন্টটা দিচ্ছ সেটা হচ্ছে ভাবানুবাদ। এরপর পাঁচালীর ধরন, তাহলে কিভাবে পাঁচালীর ধরনটা দিয়েছে সেটা আমি বলেছি, একবার বুঝে নিও। এরপর এসো চরিত্র চিত্রণ, এই বিষয়টাও বুঝতে পেরেছো যে চরিত্র চিত্রণের মধ্যে বাঙালির ধরন দান করা হয়েছে। এরপর গ্রহণ ও বর্জন, এই ৪টি পয়েন্ট লেখার পর শেষ পয়েন্টে দাও কৃত্তিবাস ওঝা শ্রীরাম পাঁচালীকে একেবারে ভক্তি রসের ধারায় পরিণত করেছিলেন বা ভক্তি রসের ধারায় চালিত করেছিলেন। যুদ্ধপ্রধান কাব্যকে তিনি একেবারে নিজের মতো করে একেবারে ভক্তির পথে, জ্ঞানের পথে, কথার পথে তিনি কিন্তু চালিত করেছিলেন। এই বিষয়টা দিয়ে তুমি ৫ নম্বর পয়েন্টটা শেষ করে দিতে পারো। আশা করছি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পারলাম। চলো এই অনুযায়ী নিজে থেকে নোটটা বানিয়ে ফেলো।